ইসলাম তার একটা লক্ষ্য আছে। আজকে দুর্ভাগ্যজনক মুসলমানদের জীবনের কোনো লক্ষ্য নাই। নামাজিকে জিজ্ঞাসা করো, ভাই নামাজ পড়ছেন কেন? আল্লাহ বলেছেন সব হবে। হজ করে আসছেন, ভাই হজ করছেন কেন? আল্লাহ বলেছেন। তো সব তো আল্লাহ বলেছেন, উদ্দেশ্য আছে না? এই জন্যে বর্তমান ইসলামের কোনো লক্ষ্য নাই। আলেম ওলামাদের মাদ্রাসার আমরা তো কথা বললে তারা বলে কালে আমরা তাদের সমালোচনা করি না। তারা বুঝতে হবে আমাদের বক্তব্যগুলা। মাদ্রাসার লক্ষ লক্ষ স্টুডেন্ট, তাদেরকে পড়ানো হচ্ছে, তাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে তারা মুফতি মৌলানা ভালো ভালো আলেম হয়ে বেরিয়ে আসবেন, কোনো না কোনো মাদ্রাসায় একটা শিক্ষকতা করবেন, বা কোনো না কোনো মসজিদে তারা ইমামতি করবেন, বা কেউ আজান দিবেন। এর বাহিরে তাদের কোনো লক্ষ্য আছে? ইদানিং আমি জানি কিছু কিছু কওমি মাদ্রাসা সহ কিছু কিছু মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা তারা মানে তৈরি করেছেন, ভালো আরবি শিখাচ্ছেন। গার্ডিয়ানের সাথে তো আমার কথা হয়, আরে ভাই আমি তো চাঁদের দেশে থাকি না, আমি তো আপামর জনগণের সাথে মিশি। তারা আমাকে বলেছেন, এই হুজুররা তাদেরকে বলেছে, ভাই আপনার ছেলে যদি ভালো আরবি জানে তাহলে মধ্যপ্রাচ্যে এখন দারুণ চাকরির জায়গা বাজার আছে। বিবিসি একটা প্রতিবেদন তৈরি করেছে যে বর্তমানে আরবি প্রয়োজনীয়তা, নেসেসিটি অতীতের থেকে বেড়েছে, কারণ মধ্যপ্রাচ্যে বাণিজ্য ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, কূটনৈতিক ব্যবস্থা এবং অন্যান্য অনেক কারণে হাজার হাজার আরবি ভাষাভাষী দক্ষ লোকের দরকার, যারা কম্পিউটার জানবে, টেকনোলজি জানবে, আরবিও জানবে। এদের খুব প্রয়োজন এখন মধ্যপ্রাচ্যে। অনেক ভালো স্যালারি, লাখ টাকার উপরে বেতন পায়, 2 লাখ 3 লাখ টাকাও বেতন পায়। যে এখন এই মাদ্রাসাগুলিতে এই আরবি শিক্ষার এটা আরেকটা কারণ, মধ্যপ্রাচ্যের জনশক্তি রপ্তানি করা। ইসলাম কোথায়? তাহলে এদের জীবনের উদ্দেশ্য কি দিন প্রতিষ্ঠা? না, উদ্দেশ্য হচ্ছে দুনিয়া কামাই করা। হয় মসজিদ মাদ্রাসায় চাকরি করবে, অথবা বিদেশে যাবে, আরবি শিখবে। তাহলে উম্মার একটা জীবনের লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। সেটা কি? ইসলামের একটা উদ্দেশ্য আছে। এই ঘড়ির উদ্দেশ্য কি? ফ্যানের উদ্দেশ্য কি? বাতাস দেওয়া। গাড়ির উদ্দেশ্য কি? এক জায়গা থেকে। তাহলে এই উম্মার জীবনের উদ্দেশ্য কি? বিশ্বময় আল্লাহর দেওয়া দ্বীনুল হক প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা করলে কি হবে? শান্তি, মানবাধিকার প্রতিষ্ঠা হবে। দুর্বলের উপর সবলের অত্যাচার হবে না, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা হবে না। সেদিন আমি বলেছিলাম ওই ভদ্রলোককে যে আপনারা এখন ধর্মগুরুরা মন্দিরে যাচ্ছেন, খ্রিস্টানরা গির্জায় যাচ্ছেন, মুসলমানরা মসজিদে যাচ্ছেন। শুনেন, যখন রাস্তায় অথবা ডোবা নালায়, যখন 10 বছরের কন্যা শিশু, অর্ধগলিত খণ্ড বিখণ্ড লাশ, বস্তাবন্দি লাশ যখন উদ্ধার করা হচ্ছে, তখন আপনাদের এই ধরনের পূজা প্রার্থনার কোনো মূল্য নাই। ওটা বন্ধ করাই হলো ইসলামের আগমনের উদ্দেশ্য। কথা বুঝে নিও তোমরা। তাহলে দ্বীনের উদ্দেশ্য কি? আল্লাহর দ্বীন যে আল্লাহ নাজেল করলেন, এটার উদ্দেশ্য কি? ইসলামের উদ্দেশ্য কি? বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা করা। ঠিক আছে? তাহলে ইসলামের সংজ্ঞা, মুমিনের সংজ্ঞা, এটা কি আলাদা? তাহলে মুমিন জীবনের উদ্দেশ্য কি হবে? বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা করা। কোনো নির্দিষ্ট ভূখণ্ডে নয়, কোনো নির্দিষ্ট শহরে নয়, নির্দিষ্ট গ্রামে নয়, সারা দুনিয়াময় শান্তি প্রতিষ্ঠা করা। বিশ্বের সকল প্রান্তে যেখানে যেখানে অন্যায় হবে, জুলুম হবে, সেখানে উম্মতে মুহাম্মদী ছুটে যাবে আল্লাহর বিধান নিয়ে। এই যাদের জীবনের লক্ষ্য, তারা কি অন্তর্মুখী হতে পারে? তারা কি পীর ফকির বৈরাগী হতে পারে? তারা কি অন্তর্মুখী হয়ে একেবারে সন্ন্যাসী হতে পারে? তারা কি বড় বড় পণ্ডিত হয়ে খাতা কলম নিয়ে ঘরে ঢুকতে পারে? তারা কি কাপুরুষ হতে পারে? তারা কি স্থবির অন্তর্মুখী হতে পারে? না। যাদের জীবনের লক্ষ্যটাই তোমাকে ঠিক করে দেবে। ধরো তোমার জীবনের লক্ষ্য ঠিক করেছো, তুমি সৌদি আরব যাবে রোজগার করার জন্য। এই লক্ষ্যটাই তোমাকে ঠিক করে দেবে তোমাকে কি করতে হবে। তুমি ঢাকা বিমানবন্দর যাবে, সেখানে কখন সৌদি আরবগামী বিমান কখন আসবে সেটার জন্য ওয়েট করবে, তারপরে সেখানে যাবে, সেখানে রোজগার করবে। লক্ষ্যটাই তোমাকে ঠিক করে দেবে তোমাকে কি করতে হবে। আজকে ইসলামের কোনো লক্ষ্য নাই। তো আল্লাহ রাসূল সাহাবীদেরকে ঈমান আনলেন। ঈমান আনার পরে তাদের জীবনের একটা লক্ষ্য ঠিক করে দিলেন যে এই হচ্ছে লক্ষ্য,
সমাজে দিন প্রতিষ্ঠা করে মানব সমাজে বিরাজিত অন্যায় অবিচার অশান্তি নির্মূল করা।